হ্যাঁ, পুরো এলাকা আমার ইশারাতেই চলে। হ্যাঁ, কাল যেন টাকাটা হাতে চলে আসে। নাহলে বস তোমার নাম কাটা পড়বে এলাকা থেকে, মনে রেখো। আরে ভাই, কাল মানে কাল, সহজ বাংলা ভাষায় টুমোরো। বুঝলে ভাইটি, বুঝলে বন্ধু, কথার যেন কোনো নড়চড় না হয়। টু বড় এই কি দেখছিস রে? গুরু, সেই চমক চলো বৌদিটা দেখো। সালা পুকুর ঘাটে সব খুলছে আর তুলছে। দেখো দেখো। আরে কি খুলছে কি তুলছে? আরে নিজের চোখে দেখো না, শাখা বলা খুলছে আর সিঁদুর তুলছে। আপনি আজি থেকে বিয়ের আগের জীবনে ফিরে গেলেন। লাখপতি ল্যাটা মাছ। হাউ মাউ খাও তো আজকাল নো রেসপন্স। কলিকাল মিঠুদা, হাও মাও খাওয়ের কোনো অ্যাপিল নেই। আসলে আটকে গেছি গো, পরের লাইনটা কিছুতেই মাথায় আসছে না। ও ম্যাডাম কোপ্তে করছেন, পটারিং পোয়েট্রিজ। এই ছবিটা আপনার আঁকা? তা কোথায় আটকেছিস শুনি? মোষের সামনে বিনা বাজাতে বলছো? আরে সকলে তো আর মোষ হয় না রে পাগলি, একবার বিনা বাজেই দেখ না। তা বলছো যখন বাজাচ্ছি। চ। একটা মেয়ে দাড়ি শিকল, অন্ধকারে বাঁচে। সে অন্ধকার থাকবে না আর, মন আগুনের আছে। দেখলি, এই হলো আমার বন্ধু রাজীব, আর ও হলো আমার বন্ধুর বোন তনুশ্রী। মানে তোরও বোন? বিষাক্ত বিটকেল ছেলে তুমি তৈরি হয়েছো। হ্যাঁ, ও আমার বোন আর তুমি আমার রাবু। ডেঞ্জারাস মাল আছে, পিছলে যেতে পারে। এটা ট্রুথ অর ডেয়ার? খিটকেল খুলাম কুচি, এই খেলাটা আমি জানি না। আরে এই বোতলটা চারদিকে মুখ করে থাকবে, তাকে একটা সাহসের কাজ করতে হবে, অথবা একটা সত্যি কথা বলতে হবে। সত্যি কথা?
সে তো বিলুপ্ত প্রায়, তাকে কোথা থেকে আনবো? তুই বরঞ্চ আমার একটা সাহসের কাজ দেয়, একটা ডেয়ারিং। তুমি একটা দাঁড়া, করবি? চল। আমি দাঁড়াতে পারবো না, যা হেসি করে আয়। আমার 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 এখন হিসেব পাইনি। হতেই পারে, করবো কি করে? হয়ে গেল টাইটাই ফেস, দেখো। ঠিক আছে, যে আমি হেরে গেছি। তুমি এই বয়সেও ভূতে ভয় পাও? জানতাম না। দেখ পাগলি, মা চিরকাল মাই থাকে, আচ্ছা। বাবাও চিরকাল বাবাই থাকে। ভূত কি বয়স বাড়লে ভালো হয়ে যায়? ভয় পাবো না। হুম। কি এর ননসেন্স। তোরা খেলবো না। আচ্ছা চলো। নাও ইয়োর টার্ন। তাহলে সত্যি না করবে? সত্যি। শ্রী, তোমার গোপন কথাটা কি? শ্রী, তোমার গোপন কথাটা কি? ভালোবাসি, তোমাকে ভালোবাসি। তো মনে আছে তনু, যেদিনকে প্রথম রাজীবকে এখানে নিয়ে এসেছিলাম, তুই ঠিক এই জায়গাটায় বসে কবিতা লিখছিলি? তুমি বসো, আমি চা নিয়ে আসি। এই দাঁড়া, চা পরে হবে। বলছি, আমার তোর সাথে কিছু জরুরি কথা আছে। তুই আমাকে বলতো কি ঠিক করলি? মানে সামনের তো অনেকটা জীবন পড়ে আছে, আর তাছাড়া তোর তো কোনো আত্মীয় স্বজনও নেই। আমার আর রাজীবের তো ওইটাই সবচেয়ে বড় মিল ছিল, কোনো আপনজন নেই। কি? কোনো আপনজন নেই তোদের? তোদের মানে কোনো আপনজনই নেই? তাহলে আমি কি? তুমি তুমি ব্র্যাকেট, যার মধ্যে আমি আর রাজীব A+B হয়েছিলাম। আচ্ছা বলো তো, তুমি বলো তো, এবার কবে বিয়ে করবে? হ্যাঁ, কবে? বিয়ে? আমি 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 বিয়ে করব, সময় হে, মতো করব। কবে হবে সময়? চোখে ছানি, ফোকলা দিগম্বর, হাতে লাঠি নিয়ে ভর দিয়ে বিয়ে করতে যাবে? হয়তো তাই, বা হয়তো তখনও নয়। আসলে আমি আমি যাকে ভালোবাসি। কাকে? কাকে ভালোবাসো? ওসব ছেলে মানুষই প্রশ্নের সময় এখন নয় তনু, আমি সিরিয়াস। শোন তনু, কানাঘুষো শোনা যাচ্ছে আমাদের কলকাতার অফিসটা এখন মুম্বাইতে শিফট করবে। আমার হয়তো কলকাতায় থাকার দিন ফুরিয়ে গেছে। এখানে তুই একা একা কি করবি সেটা ভেবে আমার রাতে ঘুম আসে না। আর তাছাড়া তনু, বলছি তুই যাবি আমার সাথে? এমন করছিস না, আমি মনে হয় কোনো ক্রাইম টাইম করতে যাচ্ছি। আর ক্রাইমই তো ভাই, বিয়ের পর বউকে বাড়িতে রেখে চলে যাওয়াটা একটা গুরুতর ক্রাইম। আরে শোনা, আরে তোকে দারোয়ান হিসেবে রেখে যাচ্ছি, তাতে চিন্তা কিসের? চলে যাও মানে যেখানে যাচ্ছিস সিভিল ওয়ার, গোলাগুলি, বোঝা ওকে। আমার কিন্তু আফ্রিকা জায়গাটা মোটেই পছন্দ না। পছন্দ অপছন্দের কোনো জায়গাই নেই রে ভাই। আরে, আমি ওখানে টাকা রোজগার করতে যাচ্ছি, এই দেশ থেকে ওই দেশে 10 গুণ টাকা দিচ্ছে আমাকে। কিন্তু আমার অত টাকার মোটেও দরকার নেই। কিন্তু আমার দরকার আছে। সারাটা জীবন আমি খালি টাকার চিন্তায় কাটিয়েছি, বাকিটা জীবন আমি তোমার ভাবনা নিয়ে কাটাতে চাই। টাকার চিন্তা যাতে না থাকে
সেই ব্যবস্থাই তো করতে যাচ্ছি। আর বন্ধু মিঠুকে রেখেই গেলাম। আর আমার কিছু হলে মিঠু তো তোমাকে দেখবেই। মিঠুই তো তোমার ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স? তুমি এবার ইন্স্যুরেন্স ভাঙাতে বলছো? আরে বি সিরিয়াস তনু, বি সিরিয়াস। 12টা বছর কেটে গেছে, ওদিকে যুদ্ধ লাগলো, রাজীবটাও মিসিং হয়ে গেল। তো আজ নতুন করে ভাবার সময় এসেছে তনু। আর শাস্ত্র তোকে সেই অধিকারটা দিয়েছে। এবার তুই কি করবি, তোর সিদ্ধান্ত। তুমি যাকে ভালোবাসো সে কিছু মনে করবে না? আমারও তো সেটাই প্রশ্ন। আমি যাকে ভালোবাসি সে আমার সঙ্গে যাবে নাকি কিছু মনে করবে? মিঠু, ও গুরু, বলছি মালটা তো পুরো খাড়া হয়ে গেছে। তা প্রমোটার কি বললো? মাল্লু ফাল্লু কিছু ছাড়বে নাকি? আরে দেবে দেবে কাল। আরে না দিলে তো মহাকাল হয়ে যাবে, কনস্ট্রাকশন ডিকনস্ট্রাকশন হয়ে যাবে। বলছি ওই যে স্বামীটা, ও তো বিদেশেই টেসে গেল মনে হয়। না কাকা, টেসে গেলে তো গভর্নমেন্ট থেকে খবর আসে, মিডিয়াতেও খবর বেরোতো, কম্পেনসেশন পেত। তাইলে এ হচ্ছে ডডো ক্রিকেট ম্যাচ, মানে 5 দিনে ফাইসালা না হলে টেস্ট ম্যাচও কিন্তু ড্র হয়ে যায়। আর 12 বছরে হাফিজ থাকলে তো বিয়েটাও বাতিল হয়ে যায়। ও বাবা বাহ, বাহারে কাঞ্চি, হয় পিয়ার না হলে রিপেয়ার। ভালো আইন। আইনে 7 বছর, হ্যাঁ শাস্ত্র হচ্ছে 12 বছর। আচ্ছা গুরু, একটা কথা বলো তো। বলছি স্বামীটা তো এখনো টপকায়নি, তা মালটা কি এখনো আইবুড়ো না বিধবা? মাল নয়, কামাল। ও বঙ্গের বধূ, বুক ভরা মধু। এই বুক ভরা নয়, সর্বাঙ্গে মধু। হাঁটলেই ছন্দ, দাঁড়ালে গন্ধ, বসলে বন্ধ, শুলে বন্ধ। ও গুরু, হ্যাঁ ওদিকে একবার দেখো। ওই যে ওই খাটান পাবলিকটা আসছে। আরে স্বামী ছিল না একদিন, হেভি খাটান দিয়েছে গুরু। চল ভাই, বলুন। এবারে কিন্তু ভাগ করে খাবো। ভাগ মানে কি ভাগ করে খাবো মানে? হোয়াট ইউ সেইং বলুন তো। দেখো ভাই, ছোট্টবেলা থেকে না বউ মানুষ বড্ড ভালো খেত। আর জানতে পেরে দিব্যি গালি দিয়েছিল যে পরের বউকে মা বলবি। আর এখন তো বৌদি রেড সিগন্যাল উঠে গেছে। দেখো ভাই, ফাঁকা হাই রোড। এবার থেকে গুরু যাবে বৌদি থুত্তুড়ি মৌদির কাছে মৌ খেতে। হ্যাঁ, নীল বাটকে খাইয়ে। হ্যাঁ, নেমন্তন্ন রইলো, হ্যাঁ? খাবার নেমন্তন্ন রইলো। কিসের জন্য? ফোনটা ফেলে হ্যাঁ এসেছিলে। কিন্তু খাবার নেমন্তন্ন? হ্যাঁ, খাবার নেমন্তন্ন। কাল আমাদের বিয়ে, তারপর ওই ছোট্ট করে আয়োজন, আপনারা দুজন সাক্ষী। তারপর हम लोग मिल बांट के खाएंगे। क्यों? যাক, তাহলে ব্যাপারটা সব ঠিকঠাক মিটে গেল বল। এই রেজিস্ট্রি করে বিয়ে করার না একটা সুবিধা আছে। কি সুবিধে? দুজনকে বর বউ সাজতে হয় না। আমাদের দেখে কি মনে হচ্ছে বলতো?
জানি কোনো একটা বিয়ে বাড়ি থেকে ফিরছি, তো সেটা যে আমাদেরই বিয়ে বাড়ি সেটা কেউ জানে না। বিয়ে বাড়িতে নিমন্ত্রিত দুজন, একজন তুই আর একজন আমি। তাও তো আমি দুজনকে নেমন্তন্ন করেছিলাম, তারা তো এলোই না। ও আর আসবে না, ও তোর চোখ দেখে ওদের আর আসার সাহস নেই। কিন্তু মুম্বাইতে গিয়ে কিন্তু একটা পার্টি দেবো, সেখানে এদেরকে ডাকবো। এই কে আবার এলো বলো তো? হ্যাঁ সত্যি তো, মানে যাই হোক, আমাদের বিয়েতে একজন অতিথি তো এসছে, না খাইয়ে ছাড়া যাবে না। চল। ব্রাদার, হ্যালো ব্রাদার, ঘুমিয়ে পড়েছে মনে হয়। ব্রাদার, ব্রাদার, শুনতে পাচ্ছেন? শুনছেন ব্রাদার? হয়তো উঠে পড়েছে। রাজীব, আমার এ গান কোনো দিন শুনিবে না তুমি এসে, আজ রাত্রে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে, তবুও হৃদয়ে গান আসে। ডাকিবার ভাষা তবুও ভুলি না আমি, তবু ভালোবাসা জেগে থাকে প্রাণে। পৃথিবীর কানে নক্ষত্রের কানে তবু গাই গান, কোনদিন শুনিবে না তুমি তাহা জানি আমি, আজ রাত্রে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে, তবুও হৃদয়ে গান আসে।